ॐ जटिने दण्डिने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैश्वरानन्दस्वामिने सद्गुरोरवताराय दरवेशाय नमो नमः। ग्रन्थो दरवेश दर्शन ষষ্ঠ অধ্যায় প্রসঙ্গ সাধন ভজন। তাঁর কৃপা ব্যতীত যে কিছুই হবে না এটি পরিষ্কার রূপে বুঝবার জন্যই সাধন ভজন। শ্রী শ্রী গোসাইজি। পত্রাংশ সংখ্যা 1। সাধনে তোমার দৃঢ় সংকল্পের কথা শুনিয়া বড়ই আনন্দ হইল। প্রত্যহ নিয়মিত বসিবার নিয়ম স্নান আহারের মতো যাহার জীবনে স্বাভাবিক হইয়া দাঁড়াইয়াছে তাহার পক্ষেই ধর্মজীবন প্রাপ্য। পত্রাংশ সংখ্যা 2। এইসব সাধনের গুহ্য কথা অর্থাৎ নিজে কোন ধাপে আছো এবং কিরূপ কি করিতেছ তাহা অতি বড় বন্ধুর নিকট খুলিয়া বলিতে নাই, কেবলমাত্র গুরুকে বলা যায়। এ বিষয়ে সাবধানতা প্রয়োজন। পত্রাংশ সংখ্যা 3। মনের দিকে খেয়াল রাখিও না। মন যাহা খুশি ভাবুক, একেবারে তাহাকে স্বাধীনভাবে ছাড়িয়া দাও। কেবল নিত্য নিয়মিত সাধন হইল কিনা সমস্ত খেয়াল সেই দিকেই রাখিও। মন কি ভাবিতেছে নাম করিতে বসিয়া সেদিকে চিন্তা না দিয়া কেবল শ্বাস প্রশ্বাসে নামের দিকেই দৃষ্টি রাখিতে চেষ্টা করিবে। মন যাহা খুশি করুক, যদি মনের ভাবনার দিকে তুমি আদৌ দৃষ্টি না রাখো তবে আপনা হইতে মন কখন তোমার পদানত হইয়া যাইবে তাহা তুমি টেরও পাইবে না। পত্রাংশ সংখ্যা 4। নাম সময় সময় শ্বাস অপেক্ষা দীর্ঘ বা হ্রস্ব মনে হওয়া স্বাভাবিক। সময় সময় শ্বাস ধরিয়া নাম করা সম্ভব না হইতে পারে, সেজন্য চিন্তিত হইবার আবশ্যক নাই। তখন শ্বাস ছাড়িয়াই নাম করিবে। পত্রাংশ সংখ্যা 5। এই সাধনের উদ্দেশ্য সমস্ত অনর্থের নিবৃত্তি হইয়া পরাশান্তি লাভ। কোন বিষয়ে সিদ্ধ মনোরথ হওয়া কখনো এই সাধনের উদ্দেশ্য নয়। ভজন অর্থ সাধনে পরিপূর্ণ পরাশান্তি লাভের জন্য শ্রীগুরুর নির্দেশ অনুসারে কার্যের অনুষ্ঠান। সুখের সময়, আনন্দের সময়, দুঃখের সময়, বিপদের সময়, মৃত্যুর সময় ও যন্ত্রণার সময় কখনোই ডাক আসিবে না যদি না সর্বদাই ডাকার অভ্যাস করো। এই জন্য প্রতি শ্বাস প্রশ্বাসে ডাকার প্রয়োজন। নীরবে শ্বাস প্রশ্বাসে নাম করাই ডাকা। নইলে হে ঠাকুর আমাকে রক্ষা করো এই ভাবিয়া নিজ মন গড়া ভাষায় ডাকিলে সে ডাক কখনো পৌঁছায় না। কেবলমাত্র নাম করিলেই নামই শুনিতে পান। পত্রাংশ সংখ্যা 6। যত কথা বলিবার থাকে মনে মনে বলিলেই হইবে। বাহিরে ভিতরের অবস্থা প্রকাশ করা সবসময় তো সম্ভব না হইবারই কথা। যতটুকু সাধ্য প্রাণপণে চেষ্টা করার নামই যোগ সাধন। অতি অল্প পরিমাণ অনুষ্ঠিত সাধনই মহৎ ভয় হইতে ত্রাণ করে। যাহা হইতেছে ততটুকুতে তৃপ্ত থাকিও না, আরও চাই। ফল কতটুকু হইল সে বিচারের সময় এখনো আসে নাই। অবিশ্বাস, শুষ্কতা ইত্যাদি সাধক জীবনে অবশ্য ঘটনীয় দুর্দশা। প্রত্যেক সাধককে
এই দুর্দশার ভিতর দিয়া চলিতেই হইবে। এ সময়ে প্রাণপণে সাধনকে আঁকড়াইয়া ধরিয়া থাকিতে হয়। ভালো না লাগিলেও রোগের অবস্থায় যেমন মুখ বিকৃত করিয়া লোকে তিক্ত ঔষধ গেলে, তেমনি ভাবে জোর করিয়া নিত্য সাধন করিতে হয়। সাধক জীবনে ৩-৪ বার এই অবস্থা আসিয়া থাকে। পত্রাংশ সংখ্যা ৮। যে কোনো স্থানে নিশ্চিন্ত মনে সাধন করিতেই ভয়ের কোনো কারণ নাই। সাধনের সময় কেহ কোনো অনিষ্টই করিতে পারিবে না, জানিও। আশা করি আমার কথায় তোমার সর্বপ্রকার অজানিত আশঙ্কা দূর হইবে। পত্রাংশ সংখ্যা ৯। চিন্তার কোনো কারণ নাই, ऐसा दिन नहीं रहेगा। সাধক জীবনে অধৈর্য হইবার অবসর নাই। দুর্দিনের অন্ধকারে ঝড়ের মধ্যে রাস্তা চলিতে গেলে পথিক যেমন অন্য সব দিকে দৃষ্টি ত্যাগ করিয়া কেবলমাত্র সঙ্গের লণ্ঠনটিকে ঝড় ঝাপটা হইতে বাঁচাইবার জন্য অতি সন্তর্পণে রাস্তা চলে, সে যেমন জানে সঙ্গের আলোটি যেভাবে মিনমিন করিয়া জ্বলিতেছে, ইহাতে রাস্তা দেখার কোনো সুবিধা না হইলেও এই আলোটি মাত্র তাহার সম্বল। এই আলোটি নিভিয়া গেলে তাহাকে দারুণ অন্ধকারে পড়িতে হইবে। সেইরূপ দারুণ অবিশ্বাস শুষ্কতার অন্ধকার ঝড়ে একমাত্র সম্বল ওই সঙ্গের মিনু মিনু আলো, নামের অক্ষর কয়টি। এ নামে বিন্দুমাত্র রাস্তা দেখার সুবিধা না হইলেও অতি সন্তর্পণে নামকে বাঁচাইয়া রাখিতে হইবে। ঝড় থামিয়া গেলে এই নামের মিনমিনে আলোই উজ্জ্বল হইয়া পথ দেখাইবে। কিন্তু এখন নিভিয়া গেলে তখন উপায় কি? ধৈর্যই ধর্ম। পত্রাংশ সংখ্যা ১০। খুব খোশ মেজাজে সাধন করিয়া যাও। ভিতরের যেসব কুৎসিত ভাবের কথা লিখিয়াছ, উহা মিথ্যা, উহা কল্পনা। কুৎসিত ভাবের রাজ্যে তোমার স্থিতি নাই। মনের উপর দিয়া যদি কল্পনায় কিছু খেলিয়া যায়, তাহা লইয়া মাথা ঘামাইবার আবশ্যক নাই। আনন্দ করো, নাম করো। একাকী নির্জনে নামের তালে তালে তোমার ইন্দ্রিয়গণ নৃত্য করুক। ভালো লাগে না মিথ্যা কথা, ভালো লাগে, আরো লাগিবে। ভাবনা কি আমি রহিয়াছি, নামে ডুবিয়া যাও। পত্রাংশ সংখ্যা ১১। এ সময়ে নাম ছাড়িতে নাই। সম্পূর্ণ অনিচ্ছায় নাম হোক কি না হোক, প্রত্যহ নিয়মিত আসনে বসা জোর করিয়া বজায় রাখিতে হইবে। তবেই অতি অল্প দিনে দুর্দশা কাটিয়া যাইবে। তুমি পথিক, রাস্তা চলিতেছ। পথবাহক যদি আশা করে, তাহার জন্য কেবল পথের উভয় পার্শ্বে সুন্দর সুন্দর ফুলের বাগানই থাকিবে, একটিও অপরিচ্ছন্ন জঙ্গল থাকিবে না। যদি আশা করে রাস্তার দুই পাশে কেবল সুন্দর সুন্দর কারুকার্যময় অট্টালিকাই থাকিবে, একটাও পায়খানা থাকিবে না, তবে ওইরূপ নবাব পথিককে তুমি কি বলিতে চাও? সবই সহিতে হইবে, কেবল সত্যস্বরূপ নামকে ধরিয়া। ধৈর্যই ধর্ম। পত্রাংশ সংখ্যা ১২। কেবলমাত্র ভগবৎ প্রাপ্তি এই সাধনের কাম্য।
সাংসারিক সুখ সুবিধা বা যোগৈশ্বর্য লাভ করা এ সাধনের উদ্দেশ্য নয়। এইভাবে নামকে প্রয়োগ করিলে নিজের মোক্ষের হানি হইবে, ভগবানকে লাভ করিব, এই উদ্দেশ্য ছাড়া আর যে কোনো উদ্দেশ্যে নাম প্রয়োগ করিবে তাহাতেই অকল্যাণ হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় দরবেশ, জয় গোসাই, প্রণাম প্রণাম প্রণাম।